উঠলো বাই তো কটক যায়, সেরকম হচ্ছে আমার পরিস্থিতি। আমি যাব পলাশী, ওই কারণে চলে এসেছি বেলডাঙ্গা স্টেশনে। ট্রেনে করে যাব। বাসে যেতে আমি খুব একটা কমফর্ট ফিল করি না, ট্রেনে যাতায়াত করতে খুবই ভালোবাসি। আর ট্রেনে উঠে এমন সুন্দর একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে এত সুন্দর হাওয়া আসছিল, দারুণ লাগছিল। ফাইনালি পৌঁছে গেছি দিদির বাড়ি। হ্যাঁ, পলিদির বাড়িতে এসেছি। এসে আমার ছেলে কাজ করতে লেগেছে, তারপরে খেয়ে দিয়ে আমরা ছাদে উঠে পড়েছিলাম। আর ছাদে ওয়েদারটা এত সুন্দর ছিল, যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল। তারপরে সন্ধ্যাবেলার দিকে একটু বাজারে গিয়েছিলাম পলাশীপাড়া, তো সেখানে গিয়ে তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তার উপর সিয়ের আবার খুবই ঘুম পেয়ে গেছিলো, আমার কোলেই ঘুমিয়ে পড়লো। তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। দেন তার পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে একটু শ্রীয়ের সাথে একটু দুষ্টুমি করছিলাম, খুবই ভালো লাগছিল। তারপরে বসে থাকবো তাই একটু ঘরটা ঝাড় দিচ্ছিলাম। আমার বেশ টুকটাক কাজকর্ম করতে এখন ভালোই লাগে। আর দিদি রান্না করছে এই যে চিকেন। দিদির হাতে রান্না মানে অসাধারণ একটা ব্যাপার। আর এই যে কাঁঠাল গাছটা দেখছো, এত কাঁঠাল ধরে আছে নিচের দিকে, উপরে অবশ্য বেশি কাঁঠাল নেই, নিচের দিকে প্রচুর কাঁঠাল ধরে আছে। তো কাঁঠাল তো নিয়ে যাবোই, তার আগে খাবারটা খেয়ে নিই। খাবার খেয়ে এই যে আমাদের পুচকুকে স্নান করানো হচ্ছে, দেখো কত কিউট বেবি।